নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবমপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার দশম পর্ব। আর আমরা আলোচনা করব নবমপতি যখন দশম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা, পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মের ভাব বা পেশার ভাব। সমাজে আপনার অবস্থান ও সামাজিক মর্যাদাকে বোঝায়। নিজের কেরিয়ার ও দায়িত্ব, কর্তৃত্ব ও প্রশাসন। তাহলে নবমপতি যখন দশম ভাবে অবস্থান করেন সেক্ষেত্রে ভাগ্য কর্মক্ষেত্রে সরাসরি ফল দিতে দেখা যায়, অর্থাৎ কর্মের রেসপেক্টে বা কর্মক্ষেত্রের রেসপেক্টে এনারা ভাগ্যবান প্রমাণিত হন। নৈতিকতা ও আদর্শ পেশাগত সিদ্ধান্তে প্রতিফলিত হয়। জাতক কর্মজীবনে দ্রুত পরিচিতি পায়। কিছু মানুষকে দেখবেন অফিসে নতুন এসেই মোটামুটি সবার সঙ্গে পরিচিতি করে কাজ দেখিয়ে একটা বেশ ভালো স্টেটাস তৈরি করলো নিজের। তো সেই মানুষগুলো এই মানুষগুলো শক্তিশালী শুভ ফলের মধ্যে কেরিয়ারে দ্রুত উন্নতি, সমাজের সম্মান ও পরিচিতি, উচ্চ পদ বা কর্তৃত্বপূর্ণ ভূমিকা, পিতৃকৃপায় পেশাগত সাফল্য। কেরিয়ারের দিক থেকে সরকারি বা প্রশাসনিক পদ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে এনারা খুব ভালো হয়ে থাকে। কিভাবে অনেকগুলো লোককে নিয়ে চলতে হয় এবং তাদেরকে ঠিকভাবে কাজে লাগাতে হয় সেটা এনারা সব থেকে ভালো পারেন। আইন, বিচার ব্যবস্থা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে এনাদের বড় ভূমিকা থাকে। শিক্ষা, প্রশিক্ষণ ও নেতৃত্বমূলক পেশা, ধর্মীয় বা সামাজিক নেতৃত্ব। আর নেতিবাচক ফলগুলির মধ্যে কেরিয়ারে অহংকার তৈরি হয়, নৈতিক দ্বন্দ্ব বা ক্ষমতার অপব্যবহার দেখা যায়, পেশাগত চাপ বৃদ্ধি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো কর্মে সততা ও শৃঙ্খলা বজায় রাখা, গুরুর উপদেশ মেনে চলা, পিতার সম্মান ও সেবা করা, আর ক্ষমতার সদ্ব্যবহার করা। ক্ষমতা থাকলেই যে তাকে যেন তেন প্রকারেণ ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করতে হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য ও কর্ম একত্রে কাজ করে। এই যোগ জীবনে উচ্চ সামাজিক অবস্থান দেয়। সঠিক নৈতিকতায় এটি মহা সাফল্য নিয়ে আসে। বন্ধুরা, আপনাদের কারোর নবমপতি কি দশম ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।